আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আবারও আপনাদের খুব পছন্দের একটি ক্লাস, সেটা হলো রিডিং। কারণ আমরা রিডিং পড়তে পারি না বলেই তো আমরা ইংরেজি নিয়ে ভাবতে পারি না। তো আপনাদের সেই রিডিং পড়ার ভাবনা চিন্তাকে চেঞ্জ করার জন্য, আপনার থটকে পাল্টানোর জন্যই আমাদের ক্লাসগুলি, যাতে আপনি আপনার ভিতরে যে ভয় কাজ করে, আপনার ভিতরে যে ইংরেজির যে ফোবিয়া কাজ করে, এই ফোবিয়াটাকে আপনাকে দূর করতে হবে। তার জন্য আজকের আবার সেই সহজেই ক্লাস আমাদের একটা 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 করতে এ ই আই আমরা শেষ করে ফেলেছি। প্রত্যেকটা ক্লাস দেখার জন্য অনুরোধ রইল। পরবর্তী আজকের ক্লাস যেটা নিতে চলেছি, এটা হলো ও ব্যবহার করে, অর্থাৎ ভাওয়েলের এটা একটা বর্ণ, সেটা হচ্ছে ও। ভাওয়েল 5টি, এ ই আই ও। এ ই আই আমরা 3টে শেষ করেছি, আজকে হবে ও। ও এর ব্যবহার, ও যখন অ এর মতো উচ্চারণ হয়, ও যখন হস্যকার হয়, অথবা ও যখন আও টাইপের উচ্চারণ হয়, কখন হয় কোনটা, এটি আমাদের জানার বিষয়। ও যখন অ টাইপের উচ্চারণ হয়, যেমন NOT, নট। ইংরেজিতে যখন একটাই ও থাকবে আর দুই দিকে যখন কনসোনান্টের ব্যবহার হবে, দুই দিকে যখন কনসোনান্ট, এইদিকেও কনসোনান্ট এদিকেও কনসোনান্ট, মিডিলে শুধু একটা ভাওয়েল থাকবে, সেটা ও থাকবে, তখন হবে অ। NOT, নট। নট করতে গেলে নট, ন শেষের বেলায় উচ্চারণ হয়ে যাচ্ছে অ, নট। অ মানে যে অ আপনাকে লিখতে হবে এমন না, মানে এখানে কোনো আকার, হস্যিকার, দীর্ঘিকার কোনো মাত্রায় বাংলাতে আসবে না। নর্মালি শুধু অক্ষরগুলো লিখতে হবে, যেমন NOT, এন থেকে দন্ত ন, টি থেকে ত, নট। আর অন্য কিছু লিখতে হবে না। FOR, তো আপনাকে লিখতে হবে ফর, অন্য কিছু লিখতে হবে না, উচ্চারণটা এরকম হবে ফর। এরপরে PLOT, একটু বড় করলাম অক্ষরটা, ভাবতে পারেন যে বড় ওয়ার্ডের মধ্যে কিছু হতে পারে। 3 অক্ষর বিশিষ্ট, এটা 4 অক্ষর বিশিষ্ট। PL মানে হচ্ছে পয়ে লয়, টি মানে ট। যতই বর্ণ বেশি থাক না কেন আর শব্দ যতই বড় হোক না কেন, আপনার কোনো রকম ভাবেই কি আসবে না বলেন, আকার ওকার হস্যিকার কিছু আসবে না, মাত্রায় আসবে না, অর্থাৎ শুধু সিম্পল সব বর্ণগুলো বসাতে হবে বাংলাতে। PL যুক্ত অক্ষর হবে, যেহেতু দুটোই কনসোনান্ট পর পরে, পয়লয়ে, টি মানে ট, প্লট। PLOT, প্লট। ঠিক আছে। CROP, তো কি পড়তে হবে? সি মানে হবে ক, আর মানে হবে রফালা, আর পি মানে হবে প, ক্রপ। ও এর কোনো উচ্চারণ আসবে না, একদম সহজ, একদম ইজি, কোন রকম কোনো সমস্যাই হবে না। SPOT, এস মানে দন্তস্ব, পি মানে হবে প, আর টি মানে হবে ট, স্পট। যদি ও থাকে মিডিলে, তো ও এর কোনো উচ্চারণ লেখার দরকার নাই, ইংরেজি অটোমেটিক রিডিং আপনি পড়তে পারবেন। রিডিং খুব সহজেই আপনি পড়তে পারবেন, কোনো রকম কোনো অসুবিধাই হবে না। আরো বড় করি, STRONG, STRONG, স্ট্রং। দেখেন উচ্চারণ অ, স্ট্রং। এস মানে দন্তস্ব, টি মানে ট, আর মানে রফালা, ও এর কোনো উচ্চারণ হবে না। NG মানে অনুস্বর, NG মানে সবসময় অনুস্বর। NG যেখানে পাবেন বসাবেন অনুস্বর। আমরা এইগুলো নিয়ে অনেক কাজ করি আগের ক্লাসগুলোতে। যারা আজকে আমাদের ভিডিওর নতুন ভিউয়ার্স, আপনাদের জন্য বলবো আগের ক্লাসগুলো দেখবেন, তো আরো বেশি আপনি মজা পাবেন এবং মনে হবে যেন না আমি ইংরেজিটা নতুন করে ভাবতে শিখছি। খুব সহজ। এস, দেখেন এখানে আমরা কি করে যুক্ত অক্ষর তৈরি হয় কখন, আপনি নতুন যদি কেউ হন, তো ঘটনা হলো যখন পরপর কোনো বর্ণ আসবে আর মাঝখানে যদি কোনো রকম কোনো ভাওয়েল না থাকে, AEIOU এসব ভাওয়েল যদি মাঝখানে না থাকে, তো এরকম যুক্ত করতে করতে চলে যেতে হবে। এস দন্ত স, টি ট, এস এর সঙ্গে দন্ত শয়ে টয়ে, আবার আর মানে রফালা, যুক্ত অক্ষর তৈরি হতে হতে চলে যাবে। এবার ভাওয়েল এসছে, আলাদা হয়ে গেল, ভাওয়েলের কোনো উচ্চারণ এখানে আসবে না, সিঙ্গেল ও এর ক্ষেত্রে কিছু আসে না। তো স্ট্রং, NG মানে অনুস্বর, স্ট্রং। বুঝতে পারছেন কথা? সহজ কথা, কোনো অসুবিধা হবে না, কোনো রকম কোনো সমস্যা হবে না আপনার এই বিষয়ের রিডিং পড়তে, শব্দটা যতই বড় হোক না কেন। আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি এর পরবর্তী যে ও নিয়ে, সেটা হচ্ছে হস্যকার কখন হবে। হস্যকার কখন হবে, পরবর্তী যেটা আলোচনা করতে যাচ্ছি এটাতে হস্যকার কখন হবে। হস্যকার হবে পর পর দুটো যদি মিষ্টি এক জায়গায় জমা হয়ে যায়, তখন হস্যকার হয়ে যাবে। পরপর দুটো মিষ্টি এক জায়গায় জমা হলেই হস্যকার, অর্থাৎ ও, যেমন BOOK,
বি মানে ব, ডবল ও থাকলে হস্যকার, কে মানে ক বুক, এল ডবল ও কে লয় হস্যু ক লুক, টি আর ডবল ও পি, টি আর মানে টয়ে, রফালা আর মানে রফালা, ডবল ও মানে হস্যকার, পি মানে প ট্রুপ, ডবল ও থাকলেই হস্যকার, খুবই সহজ। এস পি ডাবল ও এন, এস পি মানে দন্ত শয়ে পয়ে, ডাবল ও মানে হস্যকার, এন মানে দন্তন্য স্পুন। দেখেন রিডিং যতই বড় হোক না কেন আপনার নিয়ম এখানে আপনি 90-95% কাজ করতে পারবেন, কোনো অসুবিধাই হবে না, একদম সুন্দর উচ্চারণ হবে। হ্যাঁ, কখনো কখনো ভিন্ন কিছু উচ্চারণ এসেছে, এই জন্যই বলছি যে 90% আমাদের কাজ হবে, বাকিটা আপনি স্মরণে রাখবেন। যেমন বি এল ডাবল ও ডি, এটা ব্লুড হবে না, এটা ব্লাড হবে, এটা একটা মনে রাখতে হবে। এই উচ্চারণটাকে আলাদা করেই মনে রাখতে হবে, যেটা ব্লাড হবে। এটা কিন্তু এটা আসলে উচ্চারিত হয়ে আসছে, শুনে শুনে আসছে, বিদেশিরা উচ্চারণ করছে, তাই বলে ব্লাড, এটাকে যদি ধরে আমরা উচ্চারণ রাখি তাহলে এটা তো আকার হলো, তাহলে এটাকে ধরে এটাই যদি রুলস মনে করি আমি, তাহলে এগুলো সব ভুল হয়ে যাবে। এটা বাক হয়ে যাবে, এটা লাখ হয়ে যাবে, এটা ট্রাপ হয়ে যাবে, এটা স্পান হয়ে যাবে, ঠিক থাকবে না। এটাই রুলস, এটা ব্যতিক্রম। সব মায়ের পেটের, সব মাই যে পেটে ছেলে আর মেয়ে দেবে এটার কোনো মানে নাই। কোনো মায়ের পেটে হিজড়াও তো হতে পারে, কারণ ওটাও তো একটা অংশ, ওটাও তো একটা বাদ দেওয়ার মতো না, ওটাও তো হতেই পারে না। সব মাই যে, সবাই তো আমরা চিন্তা ভাবনা করি, আমাদের মায়েরা চিন্তা ভাবনা করে যে আমাদের একটা ছেলে হোক আর না হয় একটা মেয়ে হোক। সবাই যখন দোয়া করি আল্লাহর কাছে, যখন আমরা দোয়া করি তখন আমরা বলি যে আল্লাহ আমাকে একটা ছেলে দাও আর না হয় একটা মেয়ে দাও, কিন্তু কখনো তো আমরা বললি না যে হিজড়া দাও। কিন্তু না চাইলেই বা কি হলো, হয়ে তো যায়। ঠিক ওই রকম ভাবে যেমন ছেলে আর মেয়ের মাঝখানে একটা ব্যতিক্রম জিনিস আছে হিজড়া, ঠিক ওই রকম নিয়মের ক্ষেত্রে একটা ব্যতিক্রম জিনিস আছে, কখনো কখনো ব্যতিক্রম উচ্চারণ হয়ে যায়, ওটাকে রুলসের মধ্যে ধরা যাবে না। ব্যতিক্রমটা কোনোদিন রুলস নয়। প্রতিদিন আপনি নামাজ পড়েন, হঠাৎ একদিন নামাজটা ছুটে গেল, তার মানে আপনি নামাজ না পড়া ব্যক্তিদের মধ্যে না, নামাজ পড়নেওয়ালা ব্যক্তিদের মধ্যে আপনি, এটাই তো হিসাব নাকি? তো সেক্ষেত্রে আমাদের ডাবল ও থাকলে হস্যকারের উচ্চারণ হয়। অনেক অনেক ওয়ার্ড মাথায় সবসময় আসে না, আপনি যখন পড়বেন তখন আপনার সামনে যখন ওয়ার্ডগুলো আসবে আপনি এইভাবে নিয়মগুলোকে ফলো করবেন, দেখবেন অসুবিধা আর কোনো রকম ভাবেই হবে না। এই হচ্ছে বিষয়। ও নিয়ে যখন আমরা কাজ করব, তো এইভাবে আমাদের ও ডাবল ও থাকলে হস্যকারের উচ্চারণ দিয়ে আপনাকে পড়তে হবে। এর পরবর্তী যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে ও যখন আউ টাইপের উচ্চারণ হয়, ও যখন আউ, যেমন ও এর পরে একটা বাড়তি আর একটা ভাওয়েল আনতে হবে, সেটা হচ্ছে ইউ। মানে কখনো কখনো ডবল ভাওয়েল হওয়ার পরে কাজ করে, অনেক সময় একটা ভাওয়েলে কাজ করতে পারে না, অনেক সময় ডবল হলে এটা কাজ হয়। যেমন ও আর ইউ দুটো, মানে ও এর ব্যবহারই তো, এই জন্য আমাদেরকে ডবল ভাওয়েলের এটা কাজ ভেবে নিতে হবে, ডাবল ভাওয়েল। তো এই ডাবল ভাওয়েলের ক্ষেত্রে কি কাজ করছে, ও ইউ যখন থাকবে তখন বাংলা মানে তো একটা আও টাইপের উচ্চারণ হবে, আও। যেমন এস ও ইউ এন ডি, এস ও ইউ এন ডি হবে সাউন্ড, সাউন্ড, এস ও ইউ এন ডি সাউন্ড, সাউ এন ডি সাউন্ড, সাউন্ড, আও আসছে না, সাউন্ড, একটা আর লাগান হয়ে যাবে রাউন্ড, আর ও ইউ এন ডি কি হয় বলেন, রাউন্ড। আর একটা জি লাগান তার আগে, গ্রাউন্ড, জি আর ও ইউ এন ডি গ্রাউন্ড, তাই না, জি আর ও ইউ এন ডি গ্রাউন্ড। প্রচুর শব্দ এরকম ইংরেজিতে আছে ও ইউ দিয়ে, ও ইউ ব্যবহার করে প্রচুর শব্দ আছে, ও ইউ ব্যবহার করাই হয়েছে ওখানে বেশি বেশি করে। তো জি আর ও ইউ এন ডি গ্রাউন্ড, এল ও ইউ ডি লাউড, পি আর ও ইউ ডি প্রাউড। হ্যাঁ, ও ইউ থাকলে আউ টাইপের উচ্চারণ হচ্ছে। একটা জুতোর কোম্পানি আছে স্টাউট, এস টি ও ইউ টি স্টাউট। দেখেন উচ্চারণগুলো এইভাবে উচ্চারণ করতে হবে, এখানে এখানে এগুলো সহজ ব্যাপার। ও ইউ থাকলে আউ টাইপের উচ্চারণ হয়, খুবই ইজি ম্যাটার, কোনো রকম কোনো সমস্যাই নেই এক্ষেত্রে। আমরা আরো অনেক বেশি উদাহরণ এখানে দেওয়া যেতে পারে, আমরা সেই উদাহরণগুলো দেখে নেব। ও ইউ থাকলে আও উচ্চারণ হয়, খুবই সহজ একটা ব্যাপার। প্রথম থেকে আমরা আবার এটাকে রিভিউ করব। ও যখন অ হয়, ও কখন অ হয়, দুই দিকে একটা করে কনসোনেন্ট বা দুটো করে কনসোনেন্ট বা তিনটে যাই হোক না কেন, মিডিলে শুধু একটাই ও থাকবে, এন ও টি, যেমন আপনার নট, এইরকম টাইপের ব্যবহার হয়, এন ও আর
নর, FOR ফর। আর ডবল ও থাকলে হয় হস্যকারের উচ্চারণ, যেমন হ্যাঁ BOOK বুক, তাই না? এইভাবে আমরা ইউজ করতে পারি। আর শেষ এটা উচ্চারণ আমরা তো দেখলামই। তো খুবই সহজ সহজ বিষয়, বেশ লম্বা আলোচনা করে কোনো লাভ নেই। সহজ একটা বিষয় সহজভাবে আমাদেরকে নিতে হবে। আর রিডিংটা আসলেই সহজ বিষয়, শুধু আমরা বুঝতাম না, এটাই আমাদের সমস্যা ছিল, যে আমরা বুঝতাম না বিষয়গুলি, না বোঝার কারণে আমরা ওটাকে কঠিন মনে করি। প্রত্যেকটা আপনার প্রথমে এই ক্লাসগুলিকে ধরার জন্য যেই ব্রেনটা লাগবে সেটা হচ্ছে প্রতিটা ওই যে কনসোনেন্ট গুলো আছে AEIOU আর W আর Y, এই 7টা বর্ণ বাদ দিয়ে বাকি যে আরো 19টা বর্ণ আছে এগুলোর বাংলা উচ্চারণগুলো আপনাকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। এগুলো আপনি ইন্টারনেট থেকে কোনো একটা ক্লাসে বা মোবাইলে গুগলে দিয়ে এটাকে ফটো বের করে নিতে পারবেন, বা যে কোনো বইতেও লেখা থাকে। একটু ছোটখাটো একটা বই কিনলেই আপনি বইয়ে রুবি স্পেলিং বুক বা ছোটখাটো একটা বই কিনলেও পেয়ে যাবেন, যেখানে লেখা আছে বি থাকলে ব হয়, সি থাকলে ক হয়, দন্ত স হয়, ডি থাকলে ড হয়, এরকম করে ধরনের দেখবেন আছে। আর থাকলে র হয়, এল থাকলে ল হয়, এম থাকলে ম হয়, এন থাকলে দন্ত ন হয়, এস থাকলে দন্ত স হয়, টি থাকলে ট হয়, এল থাকলে ল হয়, আছে না? তো এরকম ওইগুলোকে মুখস্থ করলেই আমাদের ক্লাসগুলো বুঝতে আরো বেশি সক্ষম হবেন আপনি। তো সেক্ষেত্রে যাই হোক, আর লম্বা ক্লাস না করে আজকের ক্লাসটি এখান থেকে ইতি করছি। আবার পরবর্তী কোনো একটি ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।